হরে কৃষ্ণা। ভগবান শ্রী দামোদরের অতি প্রিয় এই কার্তিক মাস বৈদিক সংস্কৃতিতে বলা হয়েছে বর্ষের 12 মাসের মধ্যে ভগবান শ্রীহরির পূজা ও আরাধনার জন্য পবিত্র এই মাস। তবু যারা সারা বছর নিয়ম ও শৃঙ্খলার ভগবত ভজন করতে পারেন না, তাদের জন্য বিশেষ এই 4টি মাসের কথা বলা হয়েছে। আর যারা এই 4টি মাসও সম্পূর্ণভাবে পালন করতে অক্ষম, তাদের জন্য এই কার্তিক মাসই সর্বশ্রেষ্ঠ এবং সর্বপবিত্র এবং অশেষ পুণ্য প্রদায়নী বলে বর্ণিত হয়েছে। এই কারণেই এই মাসকে ভগবান বিষ্ণুর নিজস্ব মাসও বলা হয়। এখন চলুন আজকের এই কার্তিক মাসের 5ম অধ্যায়ের কার্তিক মাহাত্ম্য কথার এই পর্বে আমরা শ্রবণ করব সেই অলৌকিক কাহিনী যা ছিল সুত গোস্বামী মহারাজ তপস্বী ঋষিদের সামনে শ্রবণ করিয়েছিলেন। ছিল সুত গোস্বামী বললেন, কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মানুষকে অবশ্যই আমলকি বৃক্ষের পূজা করা উচিত। এই আমলকি বৃক্ষ সমস্ত পাপ বিনাশকারী, অতি পবিত্র এবং ভগবান বিষ্ণুর প্রিয়তম। এই চতুর্দশীকে বৈকুণ্ঠ চতুর্দশীও বলা হয়। এই দিনে মানুষকে আমলকির ছাওয়ায় বসে শ্রীমতী রাধা রানী ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। তারপর আমলকি বৃক্ষকে 108 বার প্রদক্ষিণ করে দণ্ডবত প্রণাম করতে হয়। এরপর প্রার্থনা করতে হয়, হে দেবেশ্বর, হে অচ্যুত, হে নারায়ণ, দয়া করে আমাদের প্রতি সন্তুষ্ট হন, আমাদের এই ভৌতিক সংসার সাগর থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে আপনার নির্মল ও শুদ্ধ ভক্তি দান করুন। এরপর ভক্তজনেরা সেই আমলকি বৃক্ষের ছাওয়ায় বসে এই পবিত্র কাহিনী শ্রবণ করবেন, ব্রাহ্মণদের ভোজন করাবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী দক্ষিণা ও দান প্রদান করবেন। যে ব্যক্তি এইভাবে ব্রাহ্মণকে সন্তুষ্ট করে, সে আসলে ভগবান শ্রী হরিকেও সন্তুষ্ট করে। এমনটাই বলছেন শ্রীল সুত গোস্বামী। এক সময়ের কথা, যখন সমগ্র বিশ্ব এক মহাপ্রলয়ের জলে নিমজ্জিত হয়ে গিয়েছিল, তখন সমস্ত সব প্রাণী, দেবতা, মানুষ সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তখন ব্রহ্মাজি অনাদি পরমব্রহ্মের জপ করতে লাগলেন। তিনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন। তার নিঃশ্বাস থেকে এক অপূর্ব সুগন্ধ বেরোতে লাগলো, আর ভগবত দর্শনের আকাঙ্ক্ষায় তার চোখ থেকে ভক্তির অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রুর কয়েক ফোঁটা পৃথিবীতে পড়ল, আর সেই ফোঁটা থেকে জন্মল এক অপূর্ব বৃক্ষ। আজ তাই হলো আমলকি বৃক্ষ। সেই বৃক্ষটি অগণিত শাখা উপশাখায় পরিপূর্ণ ছিল এবং তার ডালে ঝুলছিল অসংখ্য সুস্বাদু ফল। এই কারণেই বলা হয়, সকল বৃক্ষের মধ্যে প্রথমে আমলকি প্রকাশিত হয়। তাই একে আদিরোহ বলা হয়, অর্থাৎ প্রথম জন্ম নেয়া বৃক্ষ। স্বয়ং ব্রহ্মাজি এই আমলকি বৃক্ষকে সৃষ্টি করলেন। তারপরেই বাকি সমস্ত প্রাণীর সৃষ্টি সম্পন্ন করলেন। যখন দেবতারা সৃষ্টি হলেন, তারা সেই স্থানে এলেন যেখানে ভগবান বিষ্ণুর প্রিয় আমলকি বৃক্ষটি ছিল। তারা দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটি কেমন বৃক্ষ, এত দীপ্তিমান, এত পবিত্র কেন? তখন আকাশবাণী হলো আর বললেন, হে দেবগণ, এটি আমলকি বৃক্ষ। এটি সকল বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ, কারণ এটি ভগবান বিষ্ণুর পরম প্রিয়। এর স্মরণ মাত্রেই মানুষ গোদানের সমান ফল লাভ করে, এর দর্শনে দ্বিগুণ ফল, আর এর ফল খেলে 3 গুণ পুণ্য লাভ হয়। তাই এই জন্যই বলা হয়, আমলকি বৃক্ষের সেবন, পূজন ও দর্শন করা উচিত। এটি সমস্ত পাপ বিনাশকারী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি কার্তিক মাসে আমলকির বনে বা ছাওয়ায় বসে ভগবান শ্রীহরি পূজা করে থাকেন, প্রণাম জপ করেন বা দান তপস্যা করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং তার অর্জিত পুণ্যের কোটি গুণ বৃদ্ধি পেয়ে যায়। তাই পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে কাবেরী নদীর উত্তর তীরে দেবশর্মা নামের এক মহাপণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদ ও বেদাঙ্গে পণ্ডিত ছিলেন, কিন্তু তার একমাত্র পুত্র ছিল অত্যন্ত দুরাচারী ও উদ্ধত। একদিন পিতা তাকে বললেন, হে বৎস, এখন কার্তিক মাস চলছে। এই মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই প্রতিদিন ভোরে স্নান করো, দান করো, উপবাস রাখো, আর তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করো। বিশেষ করে দীপ দান করো, প্রণাম ও প্রদক্ষিণা করো। এতে তুমি অশেষ পুণ্য লাভ করবে। কিন্তু ওই দুষ্ট পুত্র রাগে জ্বলে উঠল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে লাগলো, আর সে পিতাকে বলতে থাকলো, হে পিতা,
আমি এই কার্তিক মাসে কোনো পুণ্য অর্জন করতে চাই না। আপনি করুন, আমি করব না। এই কথা শুনে ব্রাহ্মণ পিতা ক্রোধান্বিত হয়ে বললেন, অজ্ঞ পুত্র, তুই বৃক্ষের গর্তে বাস করা এক ইঁদুরে পরিণত হ। এমন অভিশাপ দিয়ে তিনি চুপ হয়ে গেলেন। পুত্র তখন ভীত হয়ে পিতার পায়ে পড়লেন, হে পিতা, আমাকে ক্ষমা করুন, আমার মুক্তি কেমন করে হবে বলুন। তখন দেবশর্মা ঋষি বললেন, যখন তুই কার্তিক মাসে মাহাত্ম্য শুনবি তখনই তোর এই অভিশাপ মুক্ত হবে। এরপর মুহূর্তেই সেই এক ইঁদুরে পরিণত হলেন এবং বহু বছর বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। আর সেই ঘুরতে ঘুরতে একসময় হিমালয়ের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছালেন। আর সেখানেই সেই হিমালয়ের দক্ষিণ প্রান্তে এক নির্জন বনে মহান ঋষি বিশ্বামিত্র তিনি তপস্যা করছিলেন। তার আশ্রম ছিল শান্ত, পবিত্র ও ভক্তির আলয়ে পরিণত। প্রতিদিন তিনি সূর্যোদয়ের পূর্বে গঙ্গা জল দ্বারা আচার স্নান করে কুণ্ডে অগ্নিহোত্র সম্পাদন করতেন। তারপর গভীর ধ্যানে নিমগ্ন হতেন। ওং নমো নারায়ণা। সেই ঋষির তপবনে শীতের শেষের রাত্রিতে সেই ক্ষুধার্ত ইঁদুর আশ্রয় খুঁজতে খুঁজতে ঢুকেই পড়ে। আর সেই সময় ছিল কার্তিক মাস, যখন প্রতিদিন সন্ধ্যায় ঋষি বৃত্তামিত্র প্রদীপ জ্বালিয়ে দামোদরের ব্রত পালন করতেন। তার উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতেন। মাটির ছোট দ্বীপে ছিল ঘন ঘিতের প্রদীপ, যা শ্রী হরির নামে নিবেদন করা হতো। আর সেই ক্ষুধার্ত অভিশাপ ইঁদুরটি তীব্র ক্ষুধায় কাতর হয়ে প্রদীপের পাশে ঘ্রাণ নিতে চলে আসে। প্রদীপের চারপাশে সামান্য ঘিতো পড়েছিল। ইঁদুরটি সেই ঘিতো খেতে শুরু করে। আর সেই ঘিতো তেল খেতে খেতে হঠাৎ প্রদীপের সলতে নাড়াচড়া হতে থাকে। আর প্রদীপের জ্যোতি একটি বার উজ্জ্বলিত হয়ে ওঠে। আর ঋষি বিশ্বামিত্র তখন ধ্যানস্থ ছিলেন। তিনি সেই সময় দীপ্ত আলোর ঝলক চোখে পড়তেই অনুভব করলেন, আজ প্রদীপের শিখা যেন স্বয়ং ভগবান দামোদরের প্রীতির সাক্ষ্য দিচ্ছে, এত প্রজ্বলিত হয়ে উঠছে। তার হৃদয় ভরে গেল আনন্দে। তিনি জানতেন না ওই আলোর নাচন ঘটেছিল এক ইঁদুরের মুখের প্রদীপ নড়াচড়ার কারণে। রাত্রি কেটে গেল। মহামুনি বিশ্বামিত্র জপ করলেন। প্রদীপ নিভে গেল, কিন্তু ভগবানের পরিকল্পনা চিরকালের গূঢ়। পরদিন বিশ্বামিত্র ঋষি যখন ধ্যানে বসলেন আর দেখলেন ধ্যানের মাধ্যমে এক ইঁদুর দেহত্যাগ করে দিব্যলোকগামী হচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এক পাপী ইঁদুর সে কি করে স্বর্গলোকে যাচ্ছে? তখন আকাশবাণী হলো, হে মহর্ষি, সেই ইঁদুর কার্তিক মাসে আমার দ্বীপের ঘিতো খেতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে দ্বীপের শিখাকে আরও উজ্জ্বলিত করে তুলেছিল। আর তার ফলেই আমার প্রীতি বেড়ে গিয়েছিল। তাই তো আমি তাকে এই জীবদেহ থেকে মুক্তি দিয়েছি। এবং যে কার্তিক মাসে আমার নামে দ্বীপ প্রজ্বলন করে সে তো আমার ধাম লাভ করেই। এটি আমার প্রতিজ্ঞা। ব্যাস, হে দয়াময় হরি, তুমি কত করুণাময় যে এক অজ্ঞান পানিকেও মুক্তি দাও শুধু তোমার দ্বীপের আলোর স্পর্শের কারণে। এরপর থেকে বিশ্বামিত্র ঋষিমুনি প্রতিদিন আরও বেশি ভক্তি ভরে প্রদীপ জ্বালাতেন এবং সকল শিষ্যদের বলতেন, দেখো, কার্তিক মাসে প্রদীপদান কেবল ধর্ম নয়, এটি ভগবানের সঙ্গে আত্মার যোগাযোগের এক মহা সুযোগ। সেই ইঁদুরটি পরবর্তী জন্মে এক ধার্মিক ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীহরির নাম জপে ভক্তি জন্মায় এবং অবশেষে সেই জীবের মুক্তি লাভ করেছিল। তাই পুরাণে বলা হয়, যে প্রাণী কার্তিক মাসে হরিনাম শোনে বা দ্বীপের আলো স্পর্শ করে সে অসংখ্য জন্মের পাপ থেকে মুক্তি হয়ে যায়। তো এই ছিল আজকের কার্তিক মাসের পঞ্চম অধ্যায়ের পঞ্চম পর্ব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।